পিরিয়ডের সময় যদি আপনার অত্যাধিক রক্তপাত হয় বা ৭-৮টার বেশি প্যাড ইউজ করতে হয় বা দীর্ঘদিন ধরে আপনার রক্ত হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না, তাহলে আপনারা ন্যাচারালি কিভাবে এটাকে বন্ধ করবেন। তো ন্যাচারাল ট্রিটমেন্ট জানার আগে চলুন আমরা জেনে নিই কি কি কারণে আপনার এই অত্যাধিক রক্তপাত হচ্ছে। অত্যাধিক রক্তপাত হতে পারে আপনার ইউটেরাসে যদি কোনো সমস্যা থাকে। ইউটেরাসের ভিতরে যদি ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েড হলো বিনাইন টিউমার। অথবা ইউটেরাসের ভিতরে যদি চকোলেট সিস্ট হয়, আমরা অ্যাডিনোমায়োসিস বলি, অথবা পেলভিক এন্ডোমেট্রিসিস, এটা হলেও আপনার অত্যাধিক ব্লিডিং হবে। এছাড়া আপনি যদি কন্ট্রাসেপশন বা জন্ম নিরোধকের জন্য কোনো ডিভাইস ঢুকায় রাখেন, যেমন কপার টি হতে পারে, এগুলো থাকলেও অনেক সময় অত্যাধিক ব্লিডিং আসে। এবং ইউটেরাসের পজিশন যদি নর্মাল না থাকে, ইউটেরাস যদি রেট্রোভার্টেড হয়ে যায়, তখনও আপনার অত্যাধিক ব্লিডিং হবে। এছাড়া পেলভিক রিজনে, আমাদের এই নিচের রিজনে যদি কোনো ইনফেকশন চলতে থাকে, তখনও আপনার অত্যাধিক ব্লিডিং হবে। তো এগুলো তো গেল ইউটেরাসের কারণে আপনার অত্যাধিক ব্লিডিং। এছাড়া আপনার হরমোনে যদি কোনো সমস্যা হয়, যেমন আপনার থাইরয়েড হরমোন যদি অনেক বেড়ে যায়, অথবা থাইরয়েড হরমোন যদি অনেক কমে যায়, তখনও আপনার অত্যাধিক ব্লিডিং হবে। এবং আপনার রক্তের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, সাধারণত কোথাও যদি কেটে যায়, সেখানে কিন্তু রক্তপাত বন্ধ হয়ে যায়। এই যে একটা জায়গায় কেটে গেল, সেই রক্তপাত বন্ধ হইল, এটার জন্য রক্তের ভিতরে কিছু ক্লটিং ফ্যাক্টর, প্লাটিলেট, এগুলো দায়ী থাকে। তো আপনার শরীরে যখন এই ক্লটিং ফ্যাক্টর বা প্লাটিলেটের পরিমাণ কমে যাবে, তখন অত্যাধিক ব্লিডিং হবে। ক্লটিং ফ্যাক্টর কেন কমে যায়? ক্লটিং ফ্যাক্টর কমে যায় লিভারে সমস্যা থাকলে। লিভার ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে। তো লিভারে যদি সিরোসিস থাকে, জন্ডিস থাকে, বা আদার্স কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে ক্লটিং ফ্যাক্টর বা প্লাটিলেট কমে গেছে, তখনও আপনার অতিরিক্ত ব্লিডিং আসবে। এবং আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, উচ্চ রক্তচাপ থাকলেও আপনার অনেক বেশি ব্লিডিং হবে। এছাড়া আপনি যদি ইমোশনালি আপসেট থাকেন, ডিপ্রেশনে থাকেন, অথবা হতাশায় থাকেন, অনেকে অনেক স্ট্রেস অ্যাংজাইটিতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাবনর্মাল ব্লিডিং বা অনেক বেশি ব্লিডিং হবে। কারণ আমরা যখন স্ট্রেসে থাকি, ডিপ্রেশনে থাকি, হতাশায় থাকি, তখন আমাদের হাইপোথ্যালামাস ডিস্টার্ব হয়। আর এই হাইপোথ্যালামাস এই পিরিয়ডটাকে কন্ট্রোল করে। তো হাইপোথ্যালামাস যখন ডিস্টার্ব হয়ে যায়, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস ডিস্টার্ব হয়, যার কারণে আপনার অত্যাধিক ব্লিডিং হয়। তো পিরিয়ডের সময় আপনারা রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, কুল থাকার চেষ্টা করবেন, পারলে কিছু এক্সারসাইজও করবেন। তো এই ধরনের সমস্যায় আপনি ন্যাচারালি কিন্তু বের হয়ে আসতে পারবেন। ন্যাচারালি আপনি যদি মাজু ফল পান, মাজু ফলের চূর্ণ যদি খান, তখন দেখবেন যে আপনার রক্তপাত বন্ধ হয়ে গেছে। অথবা ইউনানি আয়ুর্বেদিকের বন্দি শেখুন ওষুধ আছে, এই ওষুধটা খেলেও আপনার রক্তপাত বন্ধ হবে। তো যারা বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন বা ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ করছেন, কিন্তু আপনার এই রক্তপাত বন্ধ হয়নি, তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আমি পার্সোনালি এরকম রোগী পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে যার রক্ত বন্ধ হচ্ছিল না, তো এই বন্দিশেক্ষণ ওষুধটা খেয়ে কিন্তু তার রক্তপাত বন্ধ হয়েছে। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন, আপনারা এই ন্যাচারাল ওষুধটি ট্রাই করে দেখতে পারেন।